যাই, বেলা তো অনেক হয়ে গেল, কাজে যাই। বড় ভাই দাঁড়াও, কথা আছে তোমার সাথে। আমার কিছু কথা আছে, একটু দাঁড়াও। কি কথা ভাই? তোমার আমি আগেও বলছি, এখনো বলতেছি, বাবা মা মারা গেছে, বাবা মার যে সম্পত্তিটা রেখে গেছে এটা আমারে তুমি ভাগ করে দাও। ভাই তুই এটা কি কইতাছস? গত 6 মাস হইলো বাবা মা মারা গেছে, আর এই মুহূর্তে তুই সম্পত্তির ভাগ চাইতাছস? বাবা মা মরা সুখে তো আমার গল লইতেছে না, কাজে কামে মন লইতেছে না, এর মধ্যে তুই এই সম্পত্তির ভাগ চাস? তুই এটি কেমনে কইলে ভাই? দেখো বড় ভাই, নাকা কান্না আমার সাথে তুমি করবা না। এর আগেও তোমার আমি বলছি, এই একই কান্না তুমি আমার দেখাইছো, আর ইমোশনাল হিট তুমি আমার করতে পারবা না। বাবা মার সন্তান তুমিও যেমন, আমিও এরকম। আমার সম্পত্তি ভাগ চাই মানে এখন চাই। তুমি আমার সম্পত্তি ভাগ দিয়ে তারপরে তুমি যাবা। ভাই সম্পত্তি তোর আছে, তোরই থাকবে, আমি এতে কোনো চাহিদা নাই ভাই। আমি আর আমার বউ আমরা এই বাড়ি থেকে চলে যাব, তোর সম্পত্তি তোরই থাকবে। এই যে ভাবি, আপনার আমি বারবার বুঝাইছি যে বাইরে বলেন আমার সম্পত্তির ভাগ আমার বুঝাই দিতে, আপনি মনে হয় বলেন নাই। কে বলে নাই? কথা কান দিয়ে ঢুকে না। আর সেকেন্ড বারবার বলতো এক কথা। হ, তোমরা তো আমারে কইছো, দেখো আমি ছোটবেলা তুমি করে মানুষ করছি, তোমাকে রাইখা আমি আলাদা প্লেটে আলাদা পাতিলে ভাত আমি খাইতে পারবো, তাই আমরা দুজনে যাইতে চাই না, আমরা তোমাদের নিয়ে থাকতে চাই। তোমাকে লেগে কোনোদিন আমি সন্তান নেই নাই। নেকামু সব আর নাটক যত সব। দেখছো তোমার ভাই ভাবি কত সুন্দর নাটক করে। আরে বৌমা, তুমি এটি কি কইতেছো? ওর কারণে ও কোনোদিন সন্তান নেয়নি, কারণ ও আমাদের সন্তানের মতো। আর আজকে তোমরা এই অপবাদ দিলা। তুমি ওগুলো বুঝাই কম, ওগুলো ছাড়া আমি থাকতে পারব না। না আর কি বুঝাবো, যা বুঝানি তো বুঝে গেছি। দেখো ভাই, অনেক লেখা কান্না করছো, আর করো না। অনেক অনেক বুঝাইছো আমাদেরকে, 9-6 বুঝাই আমাদেরকে এই পর্যন্ত তুমি আনছো। আজকে 6 মাস হলো বাবা মারা গেছে, তোমাকে বলতেছি সম্পত্তি ভাগ করো ভাগ করো, তুমি ভাগ করো তো খবরই নাই। উল্টা যখনই সম্পত্তির ভাগ চাই তখনই না কান্না শুরু। ভাবি কি একটা সন্তান হতো, সন্তান তোমাকে কে বলতে বলছে আমার সম্পত্তির ভাগ আমি চাই, তুমি আমার ভাগ করে দাও? কথা বুঝো নাই? আর একটা কথা বলে, তোমাদের যদি অভিনয় করার ইচ্ছা থাকে সিনেমায় গিয়ে অভিনয় করো, আমাদের সামনে না। আচ্ছা ঠিক আছে, ওদের সাথে আর এত বকবক করতেন, চলো ঘরে চলো। কথাটা বলে দিলাম, কথাটা মাথায় রেখো। ভাবি তুমিও কথাটা মাথায় রেখো, আমার সম্পত্তির ভাগ কালকের মধ্যে ভাগ করে দিয়ে দিবা। তাই চলো। হ্যাঁ আসো তো। হে আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমাকে মরণ দিলে না কেন? মরণ দিলে না কেন? যার দিকে তাকাইয়া আমরা সন্তান নিলাম না, আজকে সেই ভাই সম্পত্তির ভাগ চাচ্ছে। আর ওদের বুঝাই চলো একটু, চলো চলো। না, তুমি ঘরে যাও, আমার কাজে যেতে হবে। না তোমার কাছে যাইতে হবে না, কাজে কইরা কইরা তুমি বাইরে মানুষ করলা, কি প্রতিদান তার পাইলা? আসো। যতই হোক না কেন, ও ছোট, ও বুঝে না, একদিন ঠিকই বুঝবে। যাও তুমি ঘরে যাও। কি গো ঘুমাইলা? ঘুমাই নাই, বলো। ওই দিন মায়ের গহনাগুলা কি রাখো নাই? মায়ের গহনাটা তুমি খুলে রেখে দিছো নাকি মায়ের গহনা কি কবরে পাঠাই দিছো তুমি? ও হ্যাঁ, আমি তো রাখছি লকার, মানে মনে নাই, ভুলে গেছি। ভাবছিলাম মার গহনাগুলো বাপের বাড়ি পাঠিয়ে দেবো। খামোশটা দেখি মনে আছে, কিচ্ছু বলে না। দেখ গো শোনো, ওই কালকে যে বাইজান করলো না জায়গা সম্পত্তি ভাগ করবো না, সবাই একসাথে খাইবো, আমি কিন্তু পারবো না বলতেছি। আর 2-1 দিনের মধ্যে যদি এটা মীমাংসা না করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আর হ্যাঁ আরেকটা কথা শোনো, আর যদি আমি বাড়ি ছেড়ে দেই তাহলে সবার নামে আমি মামলা করব, আর হচ্ছে নারী নির্যাতন কেস বসিয়ে দিই, তখন বুঝবার ঠেলা। আমি তো তোমাকে বলছি একটু অপেক্ষা করো, দেখো না কি হয়। এই
তুমি ওর সাথে মিশে আমার সাথে নাটক করতেছ। শোনো, নাটক করা আর যাই করো, তোমাকে সবাই আমি কিন্তু 14 শিকের ভাত খাওয়ামো, আর যখন খাইবে না তখন বুঝবা। 14 শিখের ভাত মানে তুমি কি চাইতেছো যে আমাদের নামে সবাই 14 শিখের চুপ চুপ, ভাবিতেছে, চুপ, একটা কথা বলবো না। জান্নাত, জান্নাত, বোন আমার দরজাটা একটু খোল না। জান্নাত, ওই যে আসছে বলতে না বলতে ভালো লাগে না ওদের পেরে। যাও যাও দরজাটা খুলে দাও। আরে বাবা যাচ্ছি। ভাবি কি বলে দেখো। ভাবি ভক্ত আসছে এখানে। কি ব্যাপার ভাবি, খুশি সংবাদ? আপনি চলে যাবেন? না বোন, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আসো না। এইখানে বলেন। না, একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। দেখ বোন, আমি ছোটবেলা থেকে পরে মানুষ করছি, মানুষ করে ওর আশা আমি কোনোদিন সন্তান নেই নাই। বোন, তুইও তো একটা মাইয়া মানুষ, বুঝস। দেখ তোরা এই বাড়িতে বউ করে আনছি, ওরা তুই একটু বুঝা। দেখ সবাই মিলে এক পাতিলে খামো, এক পাতিলে রানমো, এইটা কতটা আনন্দের ক। আর তো করে ছাইরা যায় কি আমি থাকতে পারবো? বোন তোর না, তোর অনুরোধ করি বোন, তুই ওরা একটু বুঝা। ঢং করতেছে, বুঝতেছে না এখানে থাকার জন্য সব নাটক আর শয়তানি। বাচ্চা কাচ্চা নাই তো কি হয়েছে, হইব না? তার চাইতে ভালো এখন বাইর করে দিই। যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। যাক, কিছু একটা এখানে করতে হবে। বোন, তুই মনে আমার কথাটা বুঝোস নাই, একটু ভালোভাবে বুঝ আমি কি কই। দেখ আমার কোনো পোলাপান নাই, তোরাই তো আমাকে সব। আমরা যদি মইরা যাই সব কিছু তগই থাকবো। দেখ বোন, যাই কিছু করস আলাদা আর চিন্তা ভাবনা করিস না, সবই তো তগই থাকবো ক। ঠিক আছে, বুঝতে পারছি। আসলে ভাবে আমি আগে বুঝতে পারি না, এখন সব কিছু আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর তাছাড়া এখন আমি যাই, ও আবার ঘুমাইছে তো, ঘুমতে উঠলে আর চেতাচেতি করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এখন বরং আমি আসি। হ্যাঁ, আপনি থাকেন। আল্লাহ, তুমি মনে হয় আমার দোয়াটা কবুল করছো। আমরা মনে হয় আবার এক প্লেটে ভাত খাইতে পারবো। আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূর্ণ করো, ও যিনি কখনো আমার ঘরে ছেড়ে না যায়। দেখি যাই। আরে আইসো। তুমি এখানে বসে রইছো? একটু ছোটর সাথে কথা বললাম তো বোঝাতে। আচ্ছা, এখন আমি যে তোমার সেদিন কইছিলাম যে একটু বোঝানোর জন্য, তুমি কি বুঝাইছো ছোটরে? ওরে কইছি বুঝাইয়া, ওই কইছে আচ্ছা ঠিক আছে দেখতাছি। সত্যি কইছে? হ্যাঁ আচ্ছা, কইছে কি এক প্লেট আমরা আবার ভাত খামু? হ্যাঁ কইছে যে ঠিক আছে। আমি যখন কইছি ও কইতাছে যে ঠিক আছে ভাবি আমি দেখতাছি। আর সম্পত্তির ভাগ নিব না তো? এটা তো কিছু কয় নাই আমারে। আমার খুব ভয় করে, জানো, সেই ছোটকাল থেকে তারে আমি কুলে পিঠে মানুষ করছি, আজকে আমার মুখের উপরে এত বড় একটা কথা বললো। ওরা ছোট মানুষ, আঙ্গ সন্তানের মতো, এখন ওরা ভুল নাই করতে পারে, তাই কি তুমি ভুল করা পারো? আর আমাগো তো কোনো সন্তান নাই, ওরাই তো আমাগো সব। আর তুমি যদি এই নিয়ে রাগ করে থাক তাহলে কি হইব কও? রাগ আসলে করো না। তুমি সুন্দর একটা কথা কইছো। তোমার মতো এত রূপবতী এবং গুণবতী একটা বউ পাইছি, আসলে আমার কপালে আল্লাহ রেখে রাখছে, তাই এত ভালো একটা বউ পাইছি। ওইছে আর কোয়া লাগবে না, কাজের থেকে আইসো, চলো এবার ভাত খাওয়া। চলো। ছোট নিয়ে তুমিও ভাত খাবা, আমরাও ভাত খাবো। সত্যি কইতাছো তুমি? না, আমার বিশ্বাস হইতেছে না। ওই দিন দেখলা আমার ছোট ভাই আমার সাথে কি ব্যবহার করছে, আজকে এইভাবে রাজি হয়ে যাইব? তুমি ওদেরকে ডাক দাও, আমি ওদের মুখ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শুনবা সবকিছু, এখন ভাত খাবা আগে, তারপরে ওদের সাথে কথা বলে। চলো। তো আমার মন মানতেছে না। এই সবকিছু মন থেকে বাদ দাও তো, এত সুন্দর একটা আনন্দ কথা বললাম, তারপরে চলো। চল। দেখছো, আবারও সে ঘুমাচ্ছে। এই এই শোনো না, কি হইছে? এত ঘুমাইতে হয়? উঠো, কথা আছে। কি বলবা? আরে উঠো না তুমি, তাড়াতাড়ি উঠো। যন্ত্রণা তোমার দুঃখে। ভাবি যে দেখে নিয়ে গেল তোমারে, কি বলছে? সম্পত্তি ভাগ করে দিব? আরে ওটাই তো বলতেছি,
বলো বলো তাড়াতাড়ি বলো। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। হুম। বুঝতে পারছো? আরে ঘাও দা এখনো বুঝো নাই? আল্লাহ, ফুল মেন্টাল নিয়ে চলা যায় কিন্তু এরকম হাফ মেন্টাল নিয়ে চলাটা খুব মুশকিল। ইস, এই ক খ গ ঘ না বুঝায়া কি বুঝাইতে চাইতেছো খুইলা বলো। তুমি জানো যে আমি একটু বুঝি কম, তারপরও তুমি আমার সাথে কথা পেঁচাইতেছ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বলতেছি। ওই দিন ভাই ভাবি বললো না ওনাদের তো বাচ্চা কাচ্চা নাই, ওনারা মরার পর যে সম্পত্তিটা আছে সেটার ভাগেতে তো তুমি আর আমি হব। তো সেটার কথাই বলছে আর কি। তাছাড়া আর তো কেউ নাই, তুমি আর আমি। আরে থামো, তোমারও যে কথা, এই মরার কথা কথা কইতে কইতে 10 বছর গেছে গা, এখনো পর্যন্ত মরে নাই। এরা দুজন এখন কবে মরবো তার কি গ্যারান্টি আছে? আর ওদের মরতে মরতে তুমি আর আমি বুড়া বুড়ি হয়ে যাবো গা। বুদ্ধি একটা পাইছি। ওরা দুজন দুজনের পথের কাটা, ওদেরকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। তার জন্য কিভাবে সরাবা? সেটাই বলতেছি। বলো, বুঝায় বলো। তুমি জানো যে আমি বুদ্ধি কম, যা বলবো আমার খোলাসা করে বুঝায় বলবা, বলো। সেটাই বলতে, শোনো, তুমি বাজারে যাবা, বাজার থেকে গিয়া বিষ নিয়ে আসবা। বিষ? আগে শেষ করতে দাও, তারপর দুজনে খাওয়ার পরে শেষ। খাওয়াবা কিভাবে? আরে সেই সিস্টেম আমার কাছে, আর সমস্ত সম্পত্তির মালিক তুমি আর আমি হয়ে যাবো, বুঝো না? কি এটাই করতে হবে। তাহলে আমি এখনই যাই, এখনই ঘুম থেকে রেডি হয়ে দেখি যদি পাই একবারে 1 নাম্বার বিষটা আনবো, যেন যদি খায় আমাদের পথের কাটা দূর হয়ে যাবে। আস্তে আস্তে দেয়ালের কাম আছে, তাহলে বেশি দেরি না, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে যাও। যাক, এতদিন পরে তাহলে মনের আশাটা এখন পূরণ হতে যাচ্ছে। দেখে আর না, বহুত জ্বালাইছো। এতক্ষণ লাগে, এখনো তো আসতেছে না, কতক্ষণ সহ্য করবো? আসছো? কই আনছো? আচ্ছা, এই যে 1 নাম্বার বিষ আনছি, বিষটা তাহলে একটু খাই, তুমি চেক করো। এই কি বলে, আমি মরে যাবো না? আরে মরবা না, তুমি খাও। 1 নাম্বার তো সত্যি। 1 নাম্বার। এই যে বাদ দেখে না, রাখো রাখো। কি টাইম করে আবার 2 নাম্বারটা আনো নাই তো? আজকের পর থেকে এই বিষে দিয়ে তোদের জীবন আমি শেষ করে দেব। নাই শেষ। আজকের পর থেকে আমার রাস্তা একদম ক্লিয়ার। এই খাবার দুটো নিয়ে তুমি যাবা বাইরে করে। আমি যাবো? ভাই ভাবি দুটো ঘরের ভিতরে আছে, আমি তোমার পিছে পিছে আসতেছি, বুঝছো? ঠিক আছে, এটা আমি সহায়তাছি খাবারটা। এটা কিন্তু লুকায় রাখবা, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া, ভাবি, এই যে আপনাদের জন্য খাবার আনছি। ভাইয়া ওঠো, খাবার আনছে, ওঠো বসো। এটা তোমরা এটা রাখো এখানে। ভাবিকে ডাকবেন না। এই ভাবি উঠো, খাবার খাও। উঠো উঠো, দেখো কে আসছে। উঠো উঠো উঠো, জান্নাত আসছে আর রবিউল আসছে। এই দেখো, ওরা জান্নাত আর রবিউলে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ইস, তাদের এই ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগতেছে, জানো? হে আল্লাহ, ভাই আয় আগে তোরে খাওয়াই দি, তাহলে আমার বুকটা শান্তি হবে ভাই। না 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 ভাই, তুমি আগে খাও, তুমি খাও, খাওয়া শেষ হলে আমরা খাবো। আমাদের ভুল আমরা বুঝতে পারছি ভাইয়া, আগে মুরব্বীদের খাওয়ায় তারপর আমরা খাবো। ভাইয়া তুমি খাও, ভাবি তুমিও খাও, আমরা পরে খাবো। খাও, কি জানো তুমি বলো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনারা খান আগে, পরে আমরা খাবো। খান খান, আমরা আমাদের ভুল বুঝতে পারছি এখন। খান খান, তাড়াতাড়ি খান। তোমার কইছিলাম না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবো। দেখো আমাকে বোনে আমগো লাগে ভাত নিয়েছে। জানা
না হোক তোমার দিনের খায় আসো। বাবা না 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 আসো, আসো। ভাবি আমি আসো খেয়ে- না। না না ভাবি আপনারা খান, আপনারা খেলে আমাদের শান্তি, কি বলো? ভাই ভাবি খান আপনার ভাই ভাই তুমি খাও খাও তো ভাই কথা কয় না তুমি এই যে খাও। তাড়াতাড়ি খান, গরম গরম কিন্তু আনছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমার ভাইয়ের মনটা এত বড় হয়েছে, আরো বড় করে দাও। খাও খাও, জন্মের খাওন খায়ালো। যে বিষ দিছি যেমন তেমন বিষ না, এটা কোবরা সাপের বিষ। এক ফোঁটা বিষে 1000 জন মানুষ মরে। খাওয়া জন্মের খাওয়ান। অনেক মজা হয়েছে তো। খাও খাও ভাইজান, শেষ খাবার খেয়ে নাও। আর ভাবি এরপর আর তুমি খাইতে পারবা না। এই সকল সম্পত্তির মালিক এখন একমাত্র আমি আর আমার বউ। তোমার কিসে? মনে হইতাছে যে আগুনের গোলা যাচ্ছে ভিতর দিয়া, কি খাইতেছি বুঝলাম না। কি কর তুমি? এই বউ, কি ভাগ করছো তুমি? আমার গলা জ্বলতেছে কে? ব্যাপার কি? গলা পোক আমরা জলে পুরো সারসা করে নিতেছে। মনে হয় আমি বাঁচবো না। ছোট তুই কি খাইলি বোন? আঙ্গু দুজনটা কাম করছে তাইলে। ভাই ভাই বনি ছোট এই জায়গায় সম্পত্তি পাবে তোরা আমার বিষ খেয়ে বাইরে বাড়াইতেছ কিতেছ। পানি আর খাওয়া না, পানি আর খাওয়া লাগবে না। তুমগো কপালে জুটবো না। আমরা তো জায়গা জমি তো করে দিয়ে দিতে চাইছি। ভাই তুই রেজিস্টার অফিসে যা, কে দেখবি এই যে সম্পত্তি আছে একটা আমি নেইনি ভাই, সব তোর নামে উইল করা আছে ভাই। আমাদের সন্তান ভাই, আমরা সম্পত্তিতে কি করবো ভাই? আর তুই এটা কি করলি ভাই? কি করলি? তুই আমারে মারতি, তুই আরে বেশ খাওয়াইলি গা। এতদিন পর আমাদের মনের আশা পূর্ণ হয়েছে, পথের কাটা দূর হয়েছে। কিন্তু ভাই যে মরার আগে যে একটা কথা বলে গেল, কি? তুমি কি এটা শোনো নাই? কি বলছে? ভাই যে বললো যে রেজিস্ট্রেশন অফিসে গেলে তোমার আর আমার নামে নাকি সম্পত্তি সব। আর বেশি ভালো হয়েছে, সহজভাবে হিসাবটা বুঝে নিছি। খুশি হও নাই? তুমি খুশি হয়েছো? আমি তো অনেক খুশি। তারা আমিও খুশি। তাহলে হাসা জোরে জোরে চলো, আর এখান থেকে লাভ নেই। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আজ থেকে এই সম্পত্তি আমার আর তোমার। আমি এখন বিদেশে যাব, হংকং যাব, কোথায় যাব? আরে কি হয়েছে তোমার? আমার সম্পত্তি, আমার সম্পত্তি দাও চাচি। আমার সম্পত্তি, আমার সম্পত্তি কই? আমার সম্পত্তি, আমার সম্পত্তির দলিল, আমার সম্পত্তির দলিল, আমার সম্পত্তি। আমি কার জন্য কি করলাম? আমি আমার যে স্বামীর জন্য এত কিছু করছি, ওই পাগল হয়ে গেছে। আমি কি করলাম? আমি আমার নিজের হাতে, আমি আমার ভাই ভাবি, লাস্ট আমার স্বামীকে আমি শেষ করে দিলাম। না 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 না, আমি একটা পাপী। পুলিশ, এখন তো পুলিশ চলে আসবে না? পুলিশ 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 না,